একটি যুদ্ধ শেষ, আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী স্বৈরাচার পতন ও নির্বাচনী বৈতরণী পার হওয়াকে একটি যুদ্ধ হিসেবে আখ্যায়িত করে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের একটি যুদ্ধ শেষ হয়েছে, এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। আর সেটা হলো আমরা মানুষকে যে কথা দিয়েছিলাম তার বাস্তবায়ন করা। শনিবার সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট কেআইবি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের মাঠ পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। গত 12 ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের চ্যালেঞ্জের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে আমি বলেছিলাম নির্বাচন কিন্তু কঠিন হবে। আপনারা মাঠে ছিলেন এবং পরতে পরতে সেটা অনুভব করেছেন, কিন্তু দেশের মানুষ আমাদের দলের এবং আমাদের নির্বাচনী ইশতেহারের পক্ষে দৃঢ় সমর্থন দিয়েছে। তিনি জোর দিয়ে বলেন, নির্বাচনের আগের দিন পর্যন্ত যে ইশতেহার ছিল কেবল বিএনপির ম্যানিফেস্টো, বিজয়ের পর তা আজ বাংলাদেশের জনগণের ইশতেহারে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, ভোট দেওয়া দেশের 52% মানুষ মূলত আমাদের ম্যানিফেস্টোর পক্ষেই রায় দিয়েছেন। কাজেই এই ম্যানিফেস্টোতে যা যা বলেছিলাম আমাদের সর্বোচ্চ দিয়ে তা বাস্তবায়নের চেষ্টা করতে হবে। সরকার পরিচালনায় দলের নেতাকর্মীদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি সবাইকে আরো বেশি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। তারেক রহমান বলেন, আমরা বলি বর্তমান সরকার বিএনপি সরকার, অর্থাৎ সরকার ঠিকই আছে কিন্তু এটি বিএনপির সরকার। সেজন্য দলের সর্বাত্মক সমর্থন ও সমন্বয় ছাড়া অনেক ক্ষেত্রেই সরকার সফল হতে পারবে না। তাই নির্বাচনের আগে জনগণের কাছে করা সব প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আমাদের নতুন সংগ্রামে নামতে হবে। নতুন বাংলাদেশের রূপরেখা কেমন হবে সে সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে আমরা মানুষকে কথা দিয়েছিলাম যে আমরা সুশাসন দেব। আমরা এমন একটি দেশ তৈরি করতে চাই যেখানে শিক্ষার্থীরা একটি সুন্দর শিক্ষার পরিবেশ পাবে এবং নারী, শিশু, পুরুষ নির্বিশেষে সবাই রাস্তায় নিরাপদে ও নির্বিঘ্নে চলতে পারবে। সকাল 11:15টায় শুরু হওয়া এই গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুল মুঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান এবং ডাক্তার AZM জাহিদ হোসেন। নতুন সরকার গঠনের পর তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে প্রধানমন্ত্রীর এই মতবিনিময় সভাকে দল ও সরকারের ভবিষ্যৎ সমন্বয়ের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক পদক্ষেপ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।